নমস্কার, ওয়েলকাম টু মধুমন্তী গীতা চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। আজকে যে টপিকটার উপর রিডিং করবো সেটা হচ্ছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার মনের মানুষটির কারেন্ট ফিলিংস তোমার প্রতি কী। দেখো, সে তো তোমাকে ডেফিনেটলি এসে বলবে না যে সে তোমাকে নিয়ে এখন কী ফিল করছে, এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংসের তার মনে কী চলছে তোমাকে নিয়ে। তো তার জন্য তো আমি মধুমন্তী আছি তোমাদের কাছে তার মনের কথা পৌঁছে দেওয়ার জন্য। আর পাশাপাশি আমি দেখবো বর্তমানে সে কোন এনার্জিতে আছে, তার সাথে আমি দেখবো সে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, সে তার মনে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করে, কীভাবে সে তোমাকে নিয়ে, কোন চোখে সে তোমাকে দেখে, তার মনে তুমি ঠিক কোন জায়গায় রয়েছো। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে এনার্জি এক্সচেঞ্জ হয়। তোমরা যত চ্যানেল সাবস্ক্রাইব করবে তত তোমাদের এনার্জি এখানে আমার পিক হবে। এটা জেনারেল বেস রিডিং, পার্সোনাল রিডিং নয়। তো ততটাই তোমরা নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে, আর যেটা রেজোনেট করছে না মনে করছো তাহলে সেটাকে ছেড়ে দাও, কারণ সেই রিডিংটা তোমাদের জন্য তো একদমই হয়। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকে রিডিং। প্রথমে দেখে নিই সে কোন এনার্জিতে আছে। আমার ভিউয়ারদের মনের মানুষটি কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ারদের মনের মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ারদের মনের মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে। জানি মিডিলে একটু গ্যাপ হয়ে গেল রিডিং দিতে, আমি একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য আমি পুরোপুরি চেষ্টা করি তোমাদের কাছে তোমাদের মনের মানুষটির খবর পৌঁছে দেওয়ার। সবসময় আমার সর্বদা এটাই চেষ্টা থাকে। আমি কদিন একদমই সত্যি সময় করে দিতে পারিনি বন্ধুরা, তাই জন্য আমি রিয়েলি সরি। বর্তমানে তোমার মানুষটি স্পিরিচুয়াল পার্সন হচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে সে নিজেকে চেঞ্জ করার, পুরোপুরি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে। আস্তে আস্তে স্পিরিচুয়ালিটির দিকে সে এগোচ্ছে, তার পদক্ষেপই স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে। সে শুধু স্পিরিচুয়াল পার্সন হচ্ছে এমনটা নয়, তার পাশাপাশি লোক তার কাছে আসছে অ্যাডভাইস নিতে, লোক তার কাছে জ্ঞান নিতে আসছে, কারণ কি সবার মনে হচ্ছে যে এই মানুষটি খুব ভালো অ্যাডভাইজার, খুব ভালো অ্যাডভাইস দিতে পারে মানুষকে, কথা খুব ভালো বলতে পারে, ক্লিয়ার কমিউনিকেট করতে পারে। কোনো কারো প্রবলেম হলে সেই প্রবলেমতেই করে বেরোনো যায়। যখনই কোনো মানুষ প্রবলেমে পড়ে তখনই কিন্তু সে তোমার মানুষটির দিকে আসে। দ্য হ্যারোফেন্ট সে কিন্তু তোমার মানুষটির দিকেই যায়, যে এই মানুষটি আছে, তো এই মানুষটির কাছে আমি যাই, আর গেলেই আমার প্রবলেম সলভ হয়ে যাবে। তো বর্তমানে তোমার মানুষটি কিন্তু খুবই স্পিরিচুয়াল পার্সন হচ্ছে। সে যদি আগে থেকে স্পিরিচুয়াল পার্সন হয়েই থাকে তাহলে সে নিজেকে এখন এই তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে নিজেকে এখন ডেভেলপ করছে, আরও বেশি গ্রো করার চেষ্টা করছে সে নিজেকে। আর যদি তোমার মানুষটি স্পিরিচুয়াল পার্সন না হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সে এখন স্পিরিচুয়াল জার্নির দিকে সে এগোচ্ছে। আমার কিছু কিছু ভিউয়ার্সদের তার মনের মানুষটি প্রচণ্ডভাবে হাঁপিয়ে উঠেছে। সে এখন
রিয়েলাইজ করছে, এখন সে রিয়েলাইজ করছে যে আমি যেটা করেছি, আমি যেটা বলেছি, যেটা ভেবেছি আমার এটা উচিত হয়নি, আমার করা উচিত হয়নি। আজ সে সেটা ফিল করছে, রিয়েলাইজ করছে বলে আজ সে নিজেকে খুব বোঝ তার লাগছে, খুব বার্ডেন ফিল হচ্ছে। সে তোমাকে এসে তোমার কাছে ক্ষমা তো চাইবার ইচ্ছা তার হচ্ছে, চাইতে চায় সে ক্ষমা, কিন্তু সে পাচ্ছে না, কারণ তার মাথার মধ্যে এখন এটাই চলছে যে আমি ক্ষমা চাইলে সে কি আমায় ক্ষমা করে দেবে? সত্যি কি সে আমায় ক্ষমা করে দেবে আমি যে ভুলগুলো করেছি তার সাথে? কিন্তু সে যদি ক্ষমা না করে, আর ক্ষমা করার তো খুব একটা পজিটিভ সাইডও আমি দেখছি না, ক্ষমা করার খুব একটা পজিটিভ সাইডও আমি দেখছি না। সেই জন্য সে এত ভাবনা চিন্তা করছে বলে আরও বেশি সে নিজেকে বার্ডেন ফিল করছে। বাট হ্যাঁ, সে তোমার কাছে ক্ষমা চাইতে চাইছে, সে চাইছে তোমার কাছে গিয়ে ক্ষমা চাইতে, আবার নতুন করে সম্পর্কে একটা নিউ বিগিনিং হোক, সে সেটা চাইছে। এটাই তার বর্তমান কারেন্ট এনার্জি, এটাই কিন্তু তার, যে সে তোমার কাছে এসে ক্ষমা চাইতে চাইছে, কিন্তু সে দ্য সেম টাইম সে এটাই ভাবছে যে আমি যদি ক্ষমা চাই, আমার মানুষকে কি আমায় ক্ষমা করে দেবে না। আর যদি না দেয়, কারণ কি আমি এত ভুল করেছি, এত অন্যায় করেছি যে তারপর ক্ষমা আমায় করবে সেটা ভাবাটাই আমার কাছে একটা ভুল, একটা অস্বাভাবিক একটা, যে সে আমায় ক্ষমা করে দেবে। তার মানে তাকে কত বড় মনের মানুষ হতে হবে তবেই সে আমায় ক্ষমা করে দিতে পারবে। কিন্তু সে কি এত বড় মনের মানুষ? আমার মানুষকে কি এতই বড় মনের মানুষ যে আমার এই সব ভুলকে ক্ষমা করে দেবে? বর্তমানে সে এটা ভাবছে, আর প্রচণ্ড পরিমাণে সে বার্ডেন ফিল করছে। সে নিজের ভেতরে অনুতপ্ত ফিল করছে যে আমি যা করেছি আমি, তার জন্য আমি কিভাবে ক্ষমা চাইব, কোন মুখে আমি আজ ওর সামনে দাঁড়িয়ে ক্ষমাটা চাইব, কোন মুখে? তো বর্তমানে সে সেটাই ভাবছে। তোমাদের মনের মানুষ, কিছু আমার ভিউয়ার্সদের মনের মানুষ এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের সাথে বিবাহের স্বপ্ন দেখছে। সে চাইছে আমার ভিউয়ার্সদের কাছে গিয়ে বলতে যে আমি তোমাকে বিবাহ করতে চাইছি। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান অনেক হয়ে গেছে, আর আমি পারছি না এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানকে হ্যান্ডেল করতে। আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না তোমার থেকে দূরে থাকতে, তোমাকে ভালো না বেশি, তোমাকে না দেখে আমি আর একটুও থাকতে পারছি না। তো বর্তমানে কিছু মানুষের, আমার কিছু ভিউয়ার্সদের মনের মানুষটি সেটাই ভাবছে। 4 of Wands, এটা বিবাহের কার্ডকে ডিনোট করে, বোঝায় এটা বিবাহের কার্ডকেই বলে। তো সেই মানুষটি এখন এটাই বসে ভাবছে যে আমি আমার মানুষটিকে গিয়ে বলি, আমার পার্টনারকে গিয়ে বলি যে চলো, অনেক হয়ে গেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, প্রচুর হয়ে গেছে, আর নয়, এবার আসো, এবার যা হয়েছে আমাদের মধ্যে সেটাকে মেটানোর সময় এবার এসে গেছে। সেটাকে মিটিয়ে এবার আমরা আমাদের জীবনটাকে নতুনভাবে শুরু করি, নতুনভাবে গড়ে তুলি আমাদের এই জীবনটাকে। চলো এসো, আমরা হাতে হাত মিলাই, আর সুন্দরভাবে আগামী দিনগুলোয় আমরা এগিয়ে যাই। আগামী দিন যেটায় শুধুমাত্র আমাদের সুখ, শান্তি, আনন্দে ভরা থাকবে। কিছু আমি দেখতে পাচ্ছি এখানে আমার ভিউয়ার্সদের মনের মানুষটি জীবনে ব্যালেন্স করছে। কোনোভাবে সে ইমোশনালি ডিসব্যালেন্স ছিল, যার ফলে নো কন্ট্যাক্ট সিচুয়েশান এসে গেছে। কেউ হয়তো কিছু বলতো, সেটাকেই সে শুনে নিত, সেটাকেই সে মেনে নিত। ইমোশনালি তার মধ্যে একদমই ব্যালেন্স ছিল না, তার মধ্যে এই নলেজটাই ছিল না যে কি করা উচিত না, কীভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করা উচিত। সে একদমই নিজের ইমোশনকে কন্ট্রোল করতো না। যখন যেটা মনে হতো, সে সেটা বলে দিয়ে তোমাদেরকে প্রচুর পরিমাণে সে তোমাদেরকে আঘাত করেছে তার কথার দ্বারা সে তোমাকে প্রচুর পরিমাণে আঘাত করেছে বন্ধুরা, যার ফলে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা এসে গেছে, এই দূরত্বটা এসে গেছে তোমাদের মধ্যে, যার ফলে যে এমন একটা সময় নিজের কথার দ্বারা সে এতটাই তোমাদেরকে আঘাত করেছে, এটা হয়তো আমি এখানে বসে বললেও হয়তো সেটা খুব কম বলা হবে। তোমাদের দুঃখ কষ্টটা হয়তো খুব কমই, আমার মুখের এক্সপ্রেশন, আমার ভাষা, আমার কথা, সেগুলো সব পুরোটাই হয়তো বয়ান করা যাবে না যে তোমরা কতটা আঘাত পেয়েছো, কতটা তোমাদের হৃদয়কে আঘাত করা হয়েছে তার কথার দ্বারা, কারণ কি সে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি। তো বর্তমানে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি সে নিজের ইমোশনসকে কন্ট্রোল করছে, সে ব্যালেন্স করছে নিজের ইমোশনসকে, সে
স্থলে এবং জলে দুটো জায়গাতেই সে ব্যালেন্স করছে, সে গ্রাউন্ডেড হচ্ছে, সে বুঝতে পারছে যে আমি যদি ইমোশনসকে কন্ট্রোল না করি তাহলে কিন্তু আমি সব কিছু হারাবো। শুধু আমি আমার মনের মানুষটিকে হারাবো তা নয়, ধীরে ধীরে আমি আমার আশপাশের সম্পর্কগুলোকেও কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু আমি হারিয়ে ফেলবো। তো বর্তমানে তোমার এই মানুষটি কিন্তু সেই ফিলিংস, সেই অনুভূতি, সেই এনার্জিতেই রয়েছে বন্ধুরা। 5 of Swords। কিছু কিছু মানুষ, তোমাদের মনের মানুষটি তোমার নিজেদের চিন্তা ভাবনার দ্বারা, নিজেদের কথার দ্বারা প্রচুর পরিমাণে আঘাত করেছে। এই যে টেম্পারেন্স, এই কার্ডটা কিন্তু এই কার্ড একই, 5 of Swords। সে যে কথার দ্বারা তোমাদেরকে প্রচুর পরিমাণে আঘাত করেছে, যেটা আমি এক্ষুনি বললাম, প্রচুর পরিমাণে আঘাত করেছে, তোমাদের হৃদয়ে বেঁধে গেছে তার কথাগুলো। আজ সে সেটা বুঝতে পারছে, আজ সে ফিল করছে যে আমার নিজের ইমোশনসকে কন্ট্রোল করাটা ভীষণ 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 প্রয়োজন। আমি যদি নিজের ইমোশনসকে কন্ট্রোল না করি তাহলে কোনো দিনই সম্পর্কটা কিন্তু ঠিক হবে না, আমি ঠিক করতে পারবো না। আমার মানুষকে যদি ঠিক করতে চাইও আমি পারবো না, কারণ কি আমি আবার পুনরায় আমি একই কাজ করবো, পুনরায় আমি একই কাজ করবো যা আজ আমি করছি, আমি কিন্তু পুনরায় সেই একই কাজ করবো। তো তোমার সেই জন্য তোমার এই মানুষটি এই মুহূর্তে যে ইমোশন সব কিছুকে এখন ব্যালেন্স করার চেষ্টা করছে। তোমার সাথে কথা বলার আগে সে নিজের ওপর কাজ করছে, সে সেলফ ওয়ার্ক করছে, সে নিজের উপর ব্যালেন্স করছে। তাকে ইউনিভার্স থেকে তাকে এই নলেজটা দেওয়া হচ্ছে, ইউনিভার্স থেকে তাকে এই নলেজটা প্রোভাইড করা হচ্ছে যে এখন সময় এসে গেছে নিজেকে ব্যালেন্স করার সময়টা এসে গেছে। ইউনিভার্সের তরফ থেকে তাকে এটা প্রোভাইড করা হচ্ছে। যেটা আমি আগে যেমন বললাম যে তোমার মানুষটি তোমাকে এসে বলতে চাইছে চলো বিবাহ করি, আগের জীবনগুলোকে সুন্দর করে, আগের দিনগুলোকে এগিয়ে নিয়ে যাই, যা হয়েছে তাকে ছেড়ে দাও, এবার আমরা চলো আমাদের হাতে হাত মিলিয়ে আমরা আবারও এগিয়ে যাই আমাদের আগামী দিনগুলো। সে শুধু তোমাকে এটা বলতে চাইছে তা নয়, তার পাশাপাশি সে কিন্তু একটা কমপ্লিট ফ্যামিলি প্ল্যানও করছে, যে সে তোমার সাথে শুধু বিবাহ করতে চাইছে তা নয়, বিবাহের সাথে সাথে রোম্যান্স, বাচ্চা হওয়া সব কিছু কিন্তু সে এই বিবাহের থেকে এক্সপেক্ট করছে। আমি এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ, ভিউয়ার্স আছো তোমরা, যে তোমাদের মনে মানুষকে তোমাদের কিন্তু প্রস্তাবও দিয়েছিল বিবাহে, হ্যাঁ তোমাদের বিবাহের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু কোনো কারণবশত তোমরা সেটা অ্যাকসেপ্ট করোনি, যার ফলে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা এসে গেছে। বা এটাও হতে পারে তোমরা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলে, কিন্তু কোনো কারণবশত তোমার মানুষটি বিবাহ অ্যাকসেপ্ট করেনি, তোমাদের এই প্রস্তাবটিকে সে অ্যাকসেপ্ট করেনি, যার ফলে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা বর্তমানে চলছে তোমাদের মধ্যে। তোমাদের মানুষ না বড্ড স্লো মোশনে তোমাদের দিকে এগোচ্ছে, সে সব কিছু ভাবনা চিন্তা করে, সব কিছু আশপাশ ভেবে চিনতে সে তোমাদেরকে এগোচ্ছে, কারণ কি তার এখন ফোকাস শুধুমাত্র কেরিয়ারের ওপর, তার ফোকাস জাস্ট এখন এই মুহূর্তে কেরিয়ারের উপর, টাকা পয়সা কীভাবে ইনকাম হবে তার ফোকাসটা এখন শুধু সেই দিকে কিন্তু বন্ধুরা রয়েছে, আমি দেখতে পাচ্ছি। সেই জন্য তোমার মানুষটি খুব স্লো মোশনে ধীরে ধীরে তোমাদের দিকে এগোচ্ছে। সে চাইছে, ডেফিনেটলি সে চাইছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে, তোমাদের সাথে রিলেশনশিপটাকে আবারও পুনরায় ঠিক করতে, কিন্তু সে বড্ড স্লো মোশনে ধীরে ধীরে এগোচ্ছে যে না আমি এই মুহূর্তে এত ফাস্টলি এগোবো না, আমি আরেকটু দেখে নিই, আরেকটু বুঝে শুনে নিই যে এই সম্পর্কটা সত্যি এক্সিস্ট করে কি না, এই সম্পর্কের আদৌ কোনো অস্তিত্ব আছে কি না, তারপর আমি এই সম্পর্কে আগে যাব, আগে ভাবনা চিন্তা করবো এই সম্পর্কটা কীভাবে গ্রো করা যায়। একটা সময় তোমাদের এই মানুষটি না তোমাদেরকে বড্ড অসহায় অবস্থায় ছেড়ে চলে গেছিল, যেই সময় তোমাদের খুব দরকার ছিল সেই মানুষটিকে, হয়তো তোমরা খুব শারীরিকভাবে সেই সময় অসুস্থ ছিলে, তোমাদের দরকার ছিল সেই মানুষটিকে, কিন্তু সে বড্ড অসহায় অবস্থা
অবস্থায় তোমাদেরকে ছেড়ে চলে গেছিল, কারণ সে সেই সময় শুধুমাত্র টাকা পয়সা এইসবের দিকে তার ফোকাস ছিল। তার ফোকাস ছিল কীভাবে টাকা পয়সা ইনকাম করতে হয়, কিন্তু সেই সময় যে তোমাদের তাকে দরকার ছিল সেটা সে বোঝেনি, সেটা সে রিয়েলাইজও করেনি, ফিলও করেনি। কিন্তু বর্তমানে সে সেটা ফিল করছে, যে হ্যাঁ আমি ভুল করেছি, আমার হয়তো তাকে টাকা পয়সার জন্য তার থেকে দূরে সরে যাওয়াটা উচিত হয়নি। তার যখন আমাকে সত্যিই দরকার ছিল, আমার কিন্তু তার কাছে যাওয়া উচিত ছিল, তাকে আমার সাহায্য করা উচিত ছিল। 5 of Pentacles কিন্তু আমাকে এটাই বোঝাচ্ছে যে আজ সে বর্তমানে কিন্তু সে রিয়েলাইজ করছে, সে মুখে না বলুক তার অন্তর মন তাকে কিন্তু সেই কথা বলছে। সে অন্তর মনের কাছে কিন্তু আজকে তাকে কিন্তু তার অন্তর মনের কাছে জবাব দিতে হচ্ছে যে সে কি করেছে, সে যেটা করেছে সত্যি কি সেটা ঠিক করেছে। টাকা পয়সার দিকে সে এতটাই ফোকাসড হয়ে গেছিলো, প্যাশনেট হয়ে গেছিলো যে তোমার যখন দরকার ছিল তখন কিন্তু সে তোমার সাথ দেয়নি, তোমার সঙ্গ দেয়নি। বর্তমানে আজ সে সেটা ফিল করছে। দেখো বন্ধুরা, আমরা একটা মানুষকে মিথ্যা কথা বলতে পারি, আমরা পুরো দুনিয়াকে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু আমরা আমাদের অন্তর মনকে মিথ্যা কথা বলতে পারি না। আমরা সবার কাছে না মুখোশ করে থাকতে পারি, সবার কাছে আমরা ভালো মানুষের মুখোশ করে থাকতে পারি, কিন্তু আমরা আমাদের অন্তর মন, তার কাছে কিন্তু কোনো ভালো মানুষের মুখোশ বা কোনো কিছু চলে না, তার কাছে চলে হচ্ছে শুধু সত্যতা। আর অন্তর্মনের দ্বন্দ্ব এমন একটা জিনিস বন্ধুরা, যেটা মানুষকে কুড়িয়ে শেষ করে দেয়, সেটা শেষ করে দেয় মানুষকে। সে না তো সেটা প্রকাশ করতে পারবে না, নিজের অন্তর্মনের যে প্রশ্ন, সেই প্রশ্নের মুখোমুখি হতে পারবে না, সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। সে নিজের প্রশ্নের উত্তর দেওয়া জীবনের সব থেকে বড় কঠিন জিনিস হচ্ছে নিজের প্রশ্নের উত্তর দেওয়া। তুমি সবাইকে চুপ করিয়ে দিতে পারবে, একটা সময় তুমি সবার উপর রাগ দেখিয়ে মেজাজ দেখিয়ে চুপ করিয়ে দিতে পারবে, কিন্তু তুমি নিজে চুপ করাতে পারবে না। তোমার নিজের মন সেটা শুনবে, তোমার এই রাগ মেজাজ কোনো কিছুই কিন্তু তোমার নিজের মন শুনবে না। তোমার নিজের মন খালি প্রশ্নের উত্তর চাইবে যে তুমি যেটা করেছো, তুমি কি ঠিক করেছো, সত্যি কি তুমি ঠিক করেছো, আর সেই সময় তুমি উত্তর দিতে পারবে না। তো বর্তমানে তোমার এই মানুষটির সাথে কিন্তু সেটাই হচ্ছে। তার নিজের মন, তার নিজের অন্তর মন তাকে প্রশ্ন করছে, তুমি দরকারের সময় তুমি যে মানুষটিকে ছেড়ে চলে এসছো, যে মানুষটি সব থেকে বেশি তোমাকে যে সময় দরকার ছিল শুধুমাত্র পয়সার জন্য তুমি যে ছেড়ে চলে এসছো, তুমি কি কাজটা ঠিক করেছো? আর বর্তমানে সেই কিন্তু তার নিজের মনকে উত্তর দিতে পারছে না, সে কিন্তু তার নিজের মনকে কোনোভাবেই উত্তর দিতে পারছে না যে সেই যে কাজটা করেছে সেটা ঠিক করেছে না ভুল করেছে। তোমাদের মধ্যে কিছু মানুষ না, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা হয়েছে থার্ড পার্টির জন্য। হ্যাঁ, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা হয়েছে থার্ড পার্টির জন্য। আজ সে বুঝতে পারছে যে সে ভুল করেছে থার্ড পার্টির জন্য তোমাদেরকে ছেড়ে দিয়ে। সেই জন্য সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে তোমাদের কাছে আসতে চাইছে, কিন্তু সে সেই থার্ড পার্টি থেকে বেরোচ্ছে, মুভ অন করছে। কিছু মানুষের ক্ষেত্রে মেসেজ এটাই যে কর্মক্ষেত্রে সে বাইরে চলে গেছিল, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের পর সে বাইরে চলে গেছিলো কাজ নিয়ে, কিন্তু বর্তমানে সে বুঝতে পেরেছে যে তুমি হচ্ছ তার ফাইনাল ডেস্টিনি, সেই জন্য সে কিন্তু ফিরছে। সে বাইরে যে তোমরা যে শহর থেকেই দেখো না কেন, যে দেশ থেকেই তোমরা দেখো না কেন, সে যে বাইরে চলে গেছিল সে কিন্তু ট্রাভেল করে ফিরছে সে তার নিজের শহরে, নিজের দেশে ফিরছে, শুধুমাত্র তোমাদের জন্য সে ফিরছে। তো চলো বন্ধুরা, এটা তো আমরা দেখে নিলাম যে তোমার মানুষটির কারেন্ট ফিলিংস কি, কারেন্ট এনার্জি কি, সে বর্তমানে কোন এনার্জিতে আছে তোমাদেরকে নিয়ে। এবার দেখবো তোমাদেরকে নিয়ে তার কারেন্ট ফিলিংস কি তার কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের, মনের মানুষটি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স এঞ্জেলস, প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি।
ইউ রাইট নাও ফিলিং সো ক্লোজ। বর্তমানে তোমার মনের মানুষটি কারেন্ট ফিলিংস কিন্তু তোমাকে নিয়ে এটাই রয়েছে। সে তোমাকে ইমেজিন করছে, সে তোমার ছবি দেখছে আর তোমাকে সে ফিল করছে। বন্ধুরা, ল অফ অ্যাট্রাকশান কি বলতো, যেটা আমি যেটা ভাববো আমার মানুষটির ক্ষেত্রে সেটা কিন্তু তার কাছে এনার্জিটা পৌঁছে যাবে। তোমরা এটা খুব ভালোভাবে ফিল করবে যে তোমার মানুষটি তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে কি করছে না, এটা তোমরা নিজেরাই বসে বুঝতে পারবে। ধরো তোমরা একটা কোনো কাজ করছো, ঠিক আছে, কোনো একটা কাজ করছো বা মেডিটেশন করছো বা এবার তোমরা যেটাই করো না কেন, সাডেনলি তোমরা ফিল করবে তোমার সেই মানুষটির কথা, যে হঠাৎ করে সে তোমাকে এসে হাগ করছে বা একটা কিস করছে বা তোমার এসে তোমার হাত দুটো ধরছে। যখনই তোমরা এটা ফিল করবে না, সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এটাই মাথায় রাখবে যে তোমার মানুষটি, তোমার মনের মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে সেই মুহূর্তে কিন্তু সেইটা ফিল করছে বলেই কিন্তু তোমার কাছে তার সেই এনার্জিটা এসে পৌঁছচ্ছে। যখনই তুমি এটা ফিল করবে তখনই জানবে তোমার মানুষটি কিন্তু সেই মুহূর্তে তোমাকে নিয়ে সেটাই ফিল করছে। বা যখনই তুমি হয়তো কোনো একটা কাজ করছো বা কিছু, হঠাৎ করে তোমার মানুষটির কথা মনে পড়লো বা খুব রাগ হলো, তখনও বুঝবে যে তোমার মানুষটি তোমাকে নিয়ে খুব রেগে গেছে। তোমার কথা ভাবছে, পুরোনো কথা ভেবে হয়তো সে খুব রাগ তার হচ্ছে, সেই জন্য তোমার কাছে সেই এনার্জিটা আসছে। বা হঠাৎ করে তুমি খুব তাকে মিস করছো বা খুব মনটা না খারাপ লাগছে তার কথা ভেবেই, তার কথা হঠাৎ মনে পড়লে মনটা খারাপ হয়ে গেল, সেই সময় জানবে তোমার মানুষটিও তোমাকে নিয়ে ভাবছে, তার মন খারাপ হচ্ছে, স্যাড ফিল করছে। তুমি যা যা অনুভব করবে সেগুলো সে তোমার মানুষটি করছে বললেই কিন্তু তোমার কাছে সেটা আসছে, পৌঁছচ্ছে। তো এটা তুমি একটুখানি অ্যাটেনশন রাখবে, তুমি নিজেই এটা বুঝতে পারবে। তো বর্তমানে তোমার মানুষটি কিন্তু এটাই ফিল করছে, তোমার ছবি দেখছে, তোমাকে ফিল করছে, তোমাকে ইমেজিন করছে। বা কেউ তোমরা হয়তো দেখেওছো, তোমরা তো ফিলও করেছো যে তোমার মানুষটি এসে তোমার গালটা কিরকম ধরেছে, তোমরা কেউ এটা ফিলও করছো। প্রেজেন্স, no matter how much we fight, you stay on my mind 24x, 24 ঘন্টা তুমি তোমার মনের মানুষটির মাথায় রয়েছো। 24 ঘন্টা হতেই পারে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, হয়তো সে বলেও দিয়েছে যে আমাদের সম্পর্ক একেবারে শেষ, এন্ড, তারপরও তার কারেন্ট ফিলিংস বেরিয়ে এসেছে। দেখো, তার মাথায় 24 ঘন্টা তুমিই রয়েছো, তুমিই বসবাস করছো। Turning point, I never imagined our relationship will end like this. কিছু আমার ভিউয়ার্সের মনের মানুষটির এটাই হচ্ছে তার কারেন্ট ফিলিংস। তোমরা এটা রিয়েলাইজ করবে, ফিল করবে যে একটা সময় হঠাৎ করে তার কথা মনে পড়লো আর প্রচণ্ড দুঃখ হচ্ছে, প্রচণ্ড হয়তো চোখ দিয়ে তোমার জলও বেরিয়ে এলো। এটা তুমি কিন্তু করছো না, তোমার মানুষটি করছে। এটা কারণ কি, এই কারেন্ট ফিলিংসটা তোমার মানুষটি, তো সে করছে বলে সে এটা ফিল করছে বলেই কিন্তু তোমার চোখ থেকে জল বেরোচ্ছে। সে যেটা ফিল করছে সেই এনার্জিটা সে তোমার কাছে পৌঁছচ্ছে, তোমরা এটা ফিল করবে। বা হয়তো কেউ ফিল করছো, কেউ এই জিনিসটা তোমরা ফিলও করছো। Fargil, you stole my heart at first sight. Handle it with care. কেউ বলছে যে তুমি আমার হার্টকে চুরি করেছো, খুব ভালোভাবে যত্ন করে আমার হার্টটাকে ধরে রাখো, আমার হৃদয়টাকে ধরে রাখো খুব যত্ন করে, কারণ তুমি আমার হৃদয়কে চুরি করে নিয়েছো। তোমার সাথে আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকার পরও আমি কিন্তু তোমাকে ভুলতে পারছি না, তোমাকে আমি ছাড়তে পারছি না। 24 ঘন্টা বারবার আমার তোমার কথাই খালি মনে পড়ছে। তাই তার কারেন্ট ফিলিংস সে সেটাই বলতে চাইছে তোমাকে, যে তুমি আমার হৃদয়টাকে ভালো করে যত্ন করে নিও। আচ্ছা, আমি দাঁড় এটাকে একটু ক্ল্যারিফাই করবো, কেন এলো প্লিজ ক্ল্যারিফাই দাঁড়, প্লিজ ক্ল্যারিফাই দাঁড়, প্লিজ ক্ল্যারিফাই। থ্যাংক ইউ।
দ্যাট ডোন্ট সিক ফাইন্যান্সিয়ালি হেল্প ফ্রম মি। সে তোমাকে ছেড়ে দিয়েছিল, নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল, কারণ হচ্ছে সে এটা ভাবছে যে তুমি ফাইন্যান্সিয়ালি তুমি টাকা পয়সার জন্য তার সাথে সম্পর্ক রেখেছো। হ্যাঁ, যে যেটা বলতো, এই যে টেম্পারেন্স, সে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারতো না, সে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারতো না। কেউ হয়তো তাকে বলেছিল যে তুমি তার সাথে এই সম্পর্কটা রেখেছো শুধুমাত্র টাকা পয়সার জন্য, তার কাছে টাকা পয়সা আছে বলে, যখন তার টাকা পয়সা দরকার হবে তুমি তাকে প্রোভাইড করবে বলে তুমি তার সাথে সম্পর্কটা রেখেছো। সেই জন্য ইমোশনালি তার মধ্যে কোনো ব্যালেন্স ছিল না বলে সে তোমাকে প্রচুর কথার দ্বারা আঘাত করেছে। বর্তমানে সে আনকন্ডিশনাল লাভ ফিল করছে, ডিভাইন লাভ, আই অ্যাম ইন ইউ, ইউ আর ইন মি। সে বর্তমানে তার কারেন্ট ফিলিংস এটাই যে তাকে ডিভাইনের তরফ থেকে এটা প্রোভাইড করা হচ্ছে আনকন্ডিশনাল লাভ তোমার প্রতি, যে সে এখন বর্তমানে ফিল করছে, রিয়েলাইজ করছে যে না, তুমি টাকা পয়সার জন্য তার সাথে সম্পর্ক তৈরি করোনি, তুমি তার সাথে টাকা পয়সার জন্য তাকে ভালোবাসোনি। এই ভালোবাসাটা টাকা পয়সার নয়, এই ভালোবাসাটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ, যেটা কোনো ব্যাখ্যা হয় না, কেউ এর ব্যাখ্যা করতে পারবে না। বর্তমানে সে সেটা ফিল করছে, কারেন্ট ফিলিংসে তোমার প্রতি তাই, এটাই কারেন্ট ফিলিংসে ফেসছে, যার জন্য সে নিজের ইমোশনসকে ব্যালেন্স করার চেষ্টা করছে, যে যাতে তোমার সাথে যখন সে আবার পুনরায় সম্পর্কে আসবে সে যেন আর এই ভুলটা নেক্সট টাইম না করে, নেক্সট টাইম এই মিস্টেকটা যেন সে না করে, যার জন্য সে এখন বর্তমানে কিন্তু ব্যালেন্স করছে নিজের প্রতি, নিজের ইমোশনের প্রতি সে এখন ব্যালেন্স করছে। Crossroad, you have to choose one, decide carefully. কিছু মানুষ তোমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন করেছে তোমাদেরকে ভুল বুঝে। আমি জানি আমার ভিউয়ার্সরা এমন নয় যে একসাথে দুটো সম্পর্ককে লিড করবে, বাট তোমার মনের মানুষটি কিন্তু সেই জন্যই তোমাকে ছেড়েছে যে সে ভাবছে তুমি তাকেও ঠকাচ্ছ, তুমি আবার আরেকটা মানুষকেও ঠকাচ্ছ। সে আজও বর্তমানেও কিন্তু তার কারেন্ট ফিলিংস এটাই কিন্তু চেঞ্জ হয়নি তার। সে আজও তোমাকে সেটাই বলতে চাইছে যে ইউ হ্যাভ টু চুজ ওয়ান, তুমি যে কোনো একজনকে চুজ করো, এইভাবে দুজনকে তুমি ঠকিও না। বর্তমানে আমার ভিউয়ার্সদের মনের মানুষটি কিন্তু আমার ভিউয়ার্সদেরকে এটাই বলতে চাইছে যে যে কোনো একজনকে চুজ করো, দুজনকে চুজ করো না। Obsession, passionately in love with you today, tomorrow and forever. বর্তমানে তোমার মানুষটি কিন্তু তোমার প্রতি প্রচন্ড অবসেস ফিল করছে, প্রচন্ড পরিমাণে সে তোমার প্রতি অবসেস ফিল করছে, প্যাশনেট হচ্ছে তোমার সাথে, প্যাশনেটলি তোমাকে ভালোবাসছে আজকাল এবং সারাটা জীবন তোমাকে এইভাবে ভালোবাসবে। সে তোমার প্রতি প্রচন্ড অবসেস ফিল করছে। আমি যেটা দেখো বন্ধুরা, যেটা তোমাকে আমি বললাম যে কখনো তোমরা হয়তো হঠাৎ করে ফিল করবে সে তোমাকে হাগ করছে, সে তোমাকে একটা কিস করছে। কেন? কারণ হচ্ছে সে তোমার প্রতি প্যাশনেট ফিল করছে বলেই কিন্তু সেইগুলো তোমার সাথে ইমেজিন করছে। তো হয়তো তার কাছে তোমার পিকচার আছে, সেই পিকচারটাকে দেখছে, দেখে সেটা ফিল করছে যে তোমাকে সে হাগ করছে, কিস করছে। ইমেজিনেশন তার কিন্তু কন্টিনিউয়াসলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের পরও কিন্তু তার মধ্যে এটা চলছে। আর যখনই এটা চলছে তখনই কিন্তু সেই সেম ভাইব্রেশন তোমার কাছে এসে পৌঁছচ্ছে, যার জন্য তুমি সেটা ফিল করছো যে তোমার মানে মানুষটি তোমাকে হাগ করছে, কিস করছে। তুমি একটা খুব রোম্যান্টিক মুমেন্ট সেই সময় ফিল করেছো, মানে তুমি তো নিজেও বুঝতে পারছো না যে এক ছটকায় এক চান্সে কি এটা আমার সাথে হলো, আমি কিছু বুঝে উঠতে পারছি না। তো বন্ধুরা, এটা তোমাদের জন্যই অ্যান্সারটা যে হ্যাঁ, এটা তোমার মানুষটি ফিল করছে বললেই তোমরা কিন্তু সেটা আজকে ফিল করছো এই জিনিসটা। Weakness, my worst fear is losing you. I won't let you go. সে তোমার কাছে, আমি বললাম না বন্ধুরা, সে তোমার কাছে আসতে চাইছে, কিন্তু সে তোমার কাছে এসে ক্ষমাও চাইতে চাইছে। এই নকওয়ান যে তোমাকে বললাম যে সে তোমার কাছে আসতে চাইছে, এসে ক্ষমা চাইতে চাইছে যে আমি যেটা করেছি, ভুল করেছি, আমায় ক্ষমা করে দেবে। কিন্তু সেম টাইম সেটাও তো ভাবছে যে আমি যা ভুল করেছি তার জন্য কি আমাকে ক্ষমা করবে, নাকি আমার ক্ষমা পাওয়ার যোগ্য? আমি যে ভুলটা করেছি সেটা কি সত্যি আদেও কি কোনো ক্ষমা হয়? তোমার মনের মানুষটি কিন্তু বর্তমানে এটাই তোমাকে নিয়ে ভাবছে। হ্যাঁ, এটাই তোমাকে নিয়ে ভাবছে, যার জন্য সে তোমার কাছে এসে ক্ষমা চাইতে পারছে না। কারণ সে ভাবছে আমি যদি ক্ষমা চাই তাহলে হয়তো আমি সারাটা জীবনের মতনই তাকে হারিয়ে দেবো। এখনো আমি তাকে পুরোপুরি হারাইনি, আজও সে আমার জন্য কোথাও না কোথাও অপেক্ষা করছে।
কিন্তু এবারও তাহলে এমন একটা কিছু হবে যার ফলে কিন্তু সারাটা জীবনের মতন আমি তাকে হারিয়ে ফেলবো। বর্তমানে তোমার মানুষটি কিন্তু সেই ফিলিংসেই রয়েছে, কারেন্ট ফিলিংস তার এটাই রয়েছে। চলো আমি আরেকটু দেখে নিই যে তার কারেন্ট ফিলিংস দেখলাম, দেখি সে কি ভাবনা চিন্তা করছে, তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। চলো সেটাও একটু দেখে নিই। ইউনিভার্স প্লিজ বলো, এঞ্জেলস আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে, এই মুহূর্তে সে কি ভাবনা চিন্তা করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে প্লিজ বলো। আচ্ছা বাও, আচ্ছা ডিভিনেশন অ্যাবিউজার আমার ভিউয়ার্সের মনের মানুষটি হতে পারে, বা এটা আমার ভিউয়ার্সরাও হতে পারে, এনার্জি যখন এক্সচেঞ্জ হয় আমার ভিউয়ার্সরাও হতে পারে। তোমরা কেউ একজন ট্যারো রিডার, না আমার ভিউয়ার্সরা ট্যারো রিডার আমায় দেখছে, বা আমার ভিউয়ার্সের মনের মানুষটি ট্যারো রিডার আমাকে দেখছে। ওকে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ যদি ট্যারো রিডার হয়ে থাকে তো ডেফিনেটলি সে ট্যারো থ্রুতে দেখছে আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে, তাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে তাকে নিয়ে। আর আমার ভিউয়ার্সরা যদি ট্যারো রিডার হয়ে থাকে তো ডেফিনেটলি সে এখন কার্ড নিয়ে দেখছে তার মনের মানুষটি কি ভাবনা চিন্তা করছে তাকে নিয়ে, তার কারেন্ট ফিলিংস কি রয়েছে তার প্রতি। ওকে, ব্যাড হ্যাবিট, ড্রাগস, অ্যাডিকশান, টক্সিসিটিস, এই নো কন্টাক্ট সিচুয়েশনে থাকার ফলে তোমার মনের মানুষটি কিন্তু ব্যাড হ্যাবিটস, কোনো একটা ব্যাড হ্যাবিটস তার লেগে গেছে, কোনো একটা নেশা তার ধরে গেছে এই নো কন্টাক্ট সিচুয়েশনে থাকার ফলে। সেই এই যে পেইনফুল জার্নি সেটাকে বলার জন্য সে কিন্তু একটা কোনো বাজে হ্যাবিটসের মধ্যে কিন্তু সে নিজেকে ইনভলভ করে ফেলেছে। কিছু কিছু আমার ভিউয়ার্সের মনের মানুষটি দৌড়চ্ছে সে নিজে এখন সে দৌড়চ্ছে তোমার কাছে আসার জন্য, সে দৌড়চ্ছে কিন্তু এট দ্য সেম টাইম সে কিন্তু খুব স্লোলি সে এগোচ্ছে। নাইট অফ পেন্টিকলস, সে এগোচ্ছে কিন্তু খুব স্লোলি এগোচ্ছে, কারণ সে জানে আমি যত স্লোলি এগোবো তত জিনিসটা আরও বেটার হবে। ফার্স্ট যদি আমি যেতে চাই তাহলে কিন্তু সেটা খারাপের দিকে যাবে, কখনোই তাড়াহুড়ো করে করা জিনিস কখনোই সেটা ভালো হয় না। পাশাপাশি তোমার মনের মানুষটি না নিজের হেলথের দিকে এখন একটু ফোকাসড হচ্ছে। হ্যাঁ, সে জিম করছে, জগিং করছে, সে নিজের হেলথের দিকেও ফোকাসড করছে, কারণ কি সে এখন বর্তমানে সে স্লোলি যেরকম তোমার দিকে আসছে সেরকম সে কিন্তু কি বলবো, সে যেরকম স্লোলি তোমার দিকে আসছে সে ঠিক অ্যাট দ্য সেম টাইম সে সেলফ লাভ জার্নিতেও রয়েছে। নিজেকে নিজে এখন প্রপারভাবে ফিট করছে, হিল করছে, যে পুনরায় এই সম্পর্কটাকে তৈরি করতে গেলে আগে নিজের প্রতি নিজের কাজ করতে হবে, নিজেকে প্রপারভাবে হিল করতে হবে, তবেই সে কিন্তু সম্পর্কটাকে আবারও আগের মতন কন্টিনিউ করতে পারবে। অ্যান্টিশিপ, তোমাদের মনের মানুষটি না কোনো পেইন্টার মানে নয় তার প্রফেশনালি হচ্ছে পেন্টিং, বা সে খুব ভালো আঁকতে পারে। তো বর্তমানে এই মুহূর্তে তোমার মানুষটি কিন্তু তোমার ছবি আঁকছে, তোমাকে বসে ইমেজিন করছে, ভিজুয়ালাইজ করছে, তোমার সাথে কিছু রোমান্টিক মোমেন্ট সে ফিল করছে, আর তোমার পিকচার কিন্তু সে আঁকছে।
anger, say anything. Does anything make it up dramatic? তোমার মানুষটি ভাবছে যে এই মুহূর্তে আমি যদি আমার মানুষটিকে গিয়ে বলি, সে কি কিছু মানবে, সে কি কিছু বিশ্বাস করবে আমার কথা? নো, আমার মনে হয় না সে বিশ্বাস করবে। উল্টে জিনিসটা আরো ড্রামাটিক্যালি হয়ে যাবে। মানে সে তো আমায় ক্ষমা করবে না, সে আমার কথা শুনবে না, উল্টে সে যেটা বলবে, সে যেটা করবে, খুবই মানে একটা বাজে হয়তো একটা মোমেন্ট সিচুয়েশন চলে আসতে পারে। সেই জন্য এখনই নয়, পরে আস্তে আস্তে আমি জিনিসগুলোর দিকে এগোবো। বাট ডেফিনেটলি তোমার মানুষটি কিন্তু তোমাকে নিয়ে সত্যিই ভাবনা চিন্তা করে এই নোটস কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা যারা তোমরা রয়েছো, এমন নয় যে তোমার মানুষটি তোমাকে ভুলে গেছে বা কিছু না। বন্ধুরা, মুখে না বললেও সে কিন্তু তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আশা করবো আমার এই রিডিং তোমাদের ভালো লেগেছে। আমার এই রিডিংটি তোমাদের যদি কোথাও গিয়ে উপকার হয়ে থাকে, আমি সত্যি খুব খুশি হব। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও নিয়ে আসবো নতুন একটা রিডিং। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। বাই বাই।